আমার যত বয়স বাড়বে তত অসুস্থতা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে মরবিডিটি রেট বাড়লে আমার প্রিমিয়াম বাড়বে মেডিক্লেমে। এখানে কি হচ্ছে, এখানে হোল লাইফ আমার কোনো প্রিমিয়াম থাকছে না, প্রিমিয়াম কনস্ট্যান্ট থাকছে, বাড়তেও পারে খুব কম সংখ্যক। আমি 12 বছর দিয়ে হোল লাইফ নিতে পারি। প্রিমিয়ামটা আমি 12 বছর, মানে এখানে লিমিটেড প্রিমিয়াম অপশন আছে যেটা মেডিক্লেমে নেই। অ্যাকচুয়ালি যে কম্প্যারিজনটা মানুষ চায় সেই কম্প্যারিজনটা আমি বলে দিচ্ছি, যে মেডিক্লেমে আমি প্রত্যেক বছর প্রিমিয়াম দিতে বাইন্ডেড, আর এখানে আমি 12 বছর প্রিমিয়াম দিয়ে এন্টায়ার লাইফ আমি তার নিতে পারি। মেডিক্লেমে আমি এন্টায়ার লাইফ আমাকে প্রিমিয়াম বাড়াতে যেতে হবে। দ্বিতীয়ত কি সুবিধা হচ্ছে না, মেডিক্লেমে আমি ক্যাশলেসও নিতে পারি, রিম্বার্সমেন্টও নিতে পারি। এখানে আমি ক্যাশলেসও নেবো, রিম্বার্সমেন্টও নেবো, দুটোই পাবো, দুটো ফ্যাসিলিটিস এখানেও আছে। এখানে যেটা রিম্বার্সমেন্ট নেবো সেটাতে প্লাস পয়েন্ট কি আছে না, আমি জেরক্স বিল দিয়ে রিম্বার্সমেন্ট নিতে পারি। অর্থাৎ দেখা গেল যে আমি একটা স্টার হেলথে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলাম, আমি অসুস্থ হওয়ার পর আমার 2 লাখ টাকার হলো, বিল হলো হসপিটালে, সেই বিলটা আমি ক্যাশলেস নিয়েছি, তাহলে স্টার হেলথ থেকে ক্যাশলেস নিলাম, বিলটা আমি পেলাম, সেই বিলটা আমি টাটা এআই লাইফকে দিয়ে দিলাম, টাটা এআই লাইফ আমাকে 2 লাখ টাকা দিয়ে দেবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার আমাকে মেডিক্লেমে আরেকটা কি, মেডিক্লেমে কোনো ডেথ বেনিফিট নেই, নো ডেথ বেনিফিট ইন মেডিক্লেম। আর এখানে আমার ডেথ বেনিফিট 100 টাইমস পর্যন্ত আছে, 100 টাইমস পর্যন্ত আমি যা প্রিমিয়াম দিচ্ছি। মিনিমাম কত হয়, এই এপিডিটিটা 100 গুণ থাকে, অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসেবিলিটি, আর 7 টাইম মিনিমাম ডেথ বেনিফিট। অর্থাৎ আমি মারা গেলে মিনিমাম আমার ফ্যামিলি 7 গুণ সাম অ্যাসিওর্ড পাবে যা প্রিমিয়াম দিচ্ছি তার। ক্লিয়ার? এবার এই মেডিক্লেমের আরেকটা জায়গা কি হচ্ছে, তাহলে মেডিক্লেমের এই জায়গাটা নেই, আমাদের কাছে এই জায়গাটা আছে, মেডিক্লেমে এটা নেই, ডেথ বেনিফিট নেই, আমাদের কাছে ডেথ বেনিফিট আছে। তাহলে পার্থক্যটা বোঝা যাচ্ছে। এবার আসছে সার্জিক্যাশ। 135 রকমের সার্জারির, আমার লিস্টেড সার্জারির সমস্তটা ডেথ বেনিফিট, সার্জিক্যাল বেনিফিট আমি পাবো। যদি এইটার বাইরেও হয়, 135টার বাইরেও হয়, তাহলেও আমাকে বেনিফিট দেবে। ঠিক? দ্বিতীয়ত কি হচ্ছে, আমার ডে কেয়ার, আমি দিনের বেলায় গেলাম, ডে কেয়ার ফেসিলিটিস, দিনে গেলাম সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলাম, এই ডে কেয়ার ফেসিলিটিসের সার্জারিও আমি এখান থেকে পাবো। কিছু সার্জারি আছে যারা রাতবেলা থাকতে পারে, যেমন ক্যাটারাক্ট সার্জারি, যেমন আমাদের ডাক্তারকে দেখছে, ঢুকলেই চোখ কেটে দিয়ে বার করে দিচ্ছে, কত বয়স দেখছে না কি দেখছে না, ঢুকলেই চোখ কেটে দেয়। এটা হচ্ছে ডে কেয়ার ফেসিলিটি। তাহলে সার্জিক্যাশের মধ্যে আমি ডে কেয়ার ফেসিলিটিসও পাচ্ছি, আবার আমার এন্টার সব যত ধরনের সার্জারি আমার মাথায় আসছে চোখ বন্ধ করলে সমস্ত রকমের সার্জারি বেনিফিট আমি নিতে পারি। হসপিক্যাশ, হসপিটালে ভর্তি থাকার জন্য সর্বোচ্চ 30 দিন একটা বছরে যদি একটা লোক 30 দিনের বেশি হসপিটালে ভর্তি হয়ে থাকে, তাহলে সে কোমায় চলে গেছে, তার আর কিছু করার নেই, তার পয়সা আমি দিতে পারবো না। ওটা 90 দিন করা যাবে, 30 ডেজ না 90 ডেজ অপশন রয়েছে, ওই না, সেটাতে হচ্ছে তোমার, আমি মেক ইওর ওন প্ল্যানে আছে 90 দিন। আমি এটাকে বাড়াতে পারি, ওটা হোল লাইফ থেকে এটা 30 ডেজ মিনিমাম টাইম। এবার আমি এইগুলো সার্জারিটাকে, এটাকে দুটোকেই আমি মনে করলে যে ওর মানে এটাকে বলা হয় রিভাইভ নাকি একটা অপশন আছে, সেই অপশনটা দিয়ে রাখলে আমার এখানটা জিরো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার টপ আপের মতন ভর্তি হয়ে যাবে। রিস্টোরেশন, এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে রিস্টোরেশন। রিস্টোরেশন বেনিফিটটা যদি আমি দিয়ে রাখি, তাহলে আমি এটা অটোমেটিক্যালি জিরো থেকে আবার রিস্টোরেশন হয়ে যাবে। ক্লিয়ার হলো? 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, তাহলে তো পরের বছর আমার ফিল আপ হয়ে যাচ্ছে, পরের বছর প্রিমিয়াম দিলে আমার ফিল আপ হয়ে যাচ্ছে। কিন্তু 1 বছরের মধ্যেই যদি আমি চাই, তাহলে আমি রিস্টোরেশন অপশন দিয়ে এটাকে আমি রিস্টোর করে দিতে পারি, সার্জারি ক্যাশটাকে, হসপিক্যাশটাকেও। থার্ড অপশন হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস। 59 টাইপের ক্রিটিক্যাল ইলনেস হয়, তার মধ্যে 49 টাইপের ক্রিটিক্যাল ইলনেস সম্বন্ধে আমরা জানি।
59 অবধি আমরা জানি না। 49 অবধি জানার মধ্যে আমার জানা যদি বলেন তো আমি বলতে পারি মাথা থেকে যদি আমরা দেখি তো মাথায় আমাদের স্ট্রোক হয়, অ্যালজাইমার ডিজিজ হয়। দেন আমরা যদি একটু নিচেতে নেমে আসি তাহলে আমরা দেখব ফার্স্ট হার্ট অ্যাটাক। আমার যত জানা আছে আমি বলছি, কিডনি ফেলিওর, লাং ফেলিওর, যে কোনো অর্গান ফেলিওর, মাল্টিপল অর্গান ট্রান্সপ্লান্টেশন, ক্যান্সার, অল আর দ্য ক্রিটিক্যাল ইলনেস। এই ক্রিটিক্যাল ইলনেসের ডিগ্রি অনুযায়ী যে যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রি অনুযায়ী আমরা ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট দিচ্ছি। কোনটাতে 25% দেওয়া হয়, কোনটাতে 100% দেওয়া হয়, কোনটাতে 125%ও দেওয়া হয়। তো ক্রিটিক্যাল ইলনেসের যত রকমের ক্রিটিক্যাল ইলনেস হয়, ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট আমি প্রোডাক্টটা থেকে পাচ্ছি। অল আর রাইডার, this product is all about rider, that is why 80D তে আমি এর বেনিফিট পাচ্ছি, ট্যাক্স বেনিফিট। 80D তে আমি এর ট্যাক্স বেনিফিট পাচ্ছি because all of these are rider product। তাহলে আমি সার্জিক্যাসের বেনিফিট পাচ্ছি, আমি হসপিক্যাসের বেনিফিট পাচ্ছি, অর্থাৎ হসপিটালে ভর্তির জন্য। আমাকে একজন প্রশ্ন করছিল আমাকে সার্জিক্যাস দিলে কি হসপিক্যাসও দেবে? হ্যাঁ, হসপিক্যাসও দেবে। যদি আমি হসপিক্যাস মানে সার্জিক্যাস পেলাম না, নিলাম না, শুধু আমি হসপিক্যাস নিতে চাই, তাহলে কি পাবো? আমি হ্যাঁ, ভর্তি থাকলেই পাবে। হসপিটালে ভর্তির বিল থাকলেই হবে না, ন্যূনতম 2,500 টাকা করে আমি পেতেই পারি। ক্রিটিক্যাল ইলনেস গেল। দেন হচ্ছে যে আমার তাহলে স্মার্ট সম্পূর্ণ হেলথ থেকে আমি অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট এবং ডেথ বেনিফিট দুটোই আমার থাকছে। অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিটে 100 গুণ পর্যন্ত সাম এশিওর থাকে আর 7 টাইমস আমার ডেথ বেনিফিট থাকে। তাহলে একটা পার্ট এটা, একটা পার্ট এটা, সম্পূর্ণ হেলথ। সম্পূর্ণ হেলথের মধ্যে কি পাচ্ছি? সার্জিক্যাস, হসপিক্যাস আর ক্রিটিক্যাস, তিনটে ক্যাশ বেনিফিট। ঠিক, এবার আমাকে বলছে এছাড়া আমাকে দিচ্ছে ওপিডি বেনিফিট, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ আমরা যখন বাইরে দেখাতে যাই, দেখিয়ে চলে আসি ডাক্তারের, এই ওপিডি বেনিফিটও আমি পাবো। তাহলে প্রোডাক্টটাকে তিনটে পার্টে যদি আমরা দেখি, তাহলে একটা হচ্ছে স্মার্ট সম্পূর্ণ হেলথ থেকে আমি অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসেবিলিটি এবং ডেথ বেনিফিট দুটো পাচ্ছি। সেকেন্ড, সম্পূর্ণ হেলথ থেকে আমি সার্জিক্যাস, ক্রিটিক্যাস অ্যান্ড হসপিক্যাস, তিনটে ক্যাশ বেনিফিট আমি পাচ্ছি। আর 3 নম্বর বেনিফিট হচ্ছে ওপিডি, আউট পেশেন্ট ডিপার্টমেন্টেরও আমি নিতে পারছি। তাহলে একটা কম্প্যাক্ট প্রোডাক্ট। এবার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি, এই প্রোডাক্টটাতে এই যে তিনটে মিলে আমি যা প্রিমিয়াম দিচ্ছি, এই প্রিমিয়ামের টাকা আমার জন্য কোম্পানি কি করছে, একটা নতুন ফান্ড তৈরি করছে, হেলথ ফান্ড। এই ফান্ডে আমার টাকাটাকে ফেলে রাখছে। আমি যদি যে কোনো ফান্ড চয়েস করতে পারি, 13 রকমের ফান্ড আছে, আমার জন্য একটা হেলথ ফান্ডও তৈরি করে দিচ্ছে। আমার টাকাটা মার্কেটে খাটিয়ে দিচ্ছে, মার্কেট বেনিফিট। তাহলে টাকাটা মার্কেটে খাটালে আমার এই বেনিফিটগুলো তো থাকছেই, তার সঙ্গে আমার টাকাটা মার্কেটে খাটছে। মার্কেটে খাটলে কি হচ্ছে, আমার ফান্ড ভ্যালু তৈরি হচ্ছে একটা। এবার দেখা গেল একটা লোক 2.5 লাখ টাকার সার্জিক্যাস নিয়েছে, কারেক্ট? তার সার্জিক্যাল 2.5 লাখ টাকা আছে, ওয়ারাস তার সার্জারি করতে লাগলো 5 লাখ। তাহলে কি 2.5 লাখ টাকা পকেট থেকে দেবে? না, সেইখানটা আমাকে ফান্ড ভ্যালু থেকে টপ আপ হয়ে এখান থেকে যাবে। এটা কোনো হেলথ ইন্স্যুরেন্সে নেই, কার ওর কাছে নেই। ইটস আ ইউনিক পয়েন্ট, ইটস আ ইউনিক পয়েন্ট। তাহলে আমার সার্জিক্যাসের যা বেনিফিট, আমি বেসিক বেনিফিট যাই নিয়ে থাকি, বেসিক বেনিফিটও যদি আমি নিই, 2.5 লাখ টাকা নিই, আমার 5 লাখ টাকা খরচা হয়, তখন আমার হেলথ ফান্ড আমাকে বুস্টার দেবে। কিন্তু হেলথ ফান্ডটা তো 5 বছর আগে বিক্রি করতে পারতো না। হেলথ ফান্ডটা ফার্স্ট 5 ইয়ার্স, ফার্স্ট 5 ইয়ার্সের লকিং পিরিয়ড। সুতরাং এইটা বুস্টার দেবে। আশা করা যায় যে যারা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে তাদের জন্য একটা ওয়েটিং পিরিয়ড থাকে সব কিছুরই। যেমন গল ব্লাডার স্টোনে আমি 3 বছরের ওয়েটিং পিরিয়ড দেবো। আজকে নিলো, কালকে আমি তাকে দেবো? কোনো ইন্স্যুরেন্স দেবে? কোনো কোম্পানি দেবে? প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, এখন বোধহয় 4 ইয়ার্স আর 3 ইয়ার্স এটা এখন দিচ্ছে।
এক্সট্রা প্রিমিয়াম দিয়ে ওয়েটিংটা কমানো যাচ্ছে, তাও তোমার 2 বছরের বেশি হবে। 2 বছরের বেশি হবে। হ্যাঁ আর একটা জিনিস স্যার, ও স্যার বলছি ওই ক্রিটিকেয়ার যেটা দিচ্ছেন, আমি একটা খুলে দেখছিলাম 25 লাখ টাকা ক্রিটিকেয়ার, ওটা কি আমি ওই আমার হোল লাইফে 25 লাখ টাকা পাবো? হোল লাইফে একবারই পাবো। একবারই? ক্রিটিক্যাল ইলনেস একবার হলে একবার সেটেল আপ হয়ে বন্ধ যাবে। হুম ক্রিটিক্যাল ইলনেস বারবার হয় না বাবা। হুম পার্মানেন্ট ডিসেবিলিটি একবারই হয় লোকে, একবার দুটো হাত কাটলো, একবার দুটো পা কাটলো, এরকম তো হয় না। না বেশ এটা একবারই হয়। বেশ, এবার সার্জিক্যাল সব সময়তেই হয়। ক্রিটিকেয়ারে ধরুন আমি 25 লাখ টাকা পেয়ে গেলাম, ঠিক আছে, হুম। এবার তখন আমাকে এই ফান্ড ভ্যালুটা থাকবে তখন অবশ্যই। তারপরে? এটা আলাদা, ও ইট ইজ টোটালি ডিফারেন্ট। এটা রাইডার, এর বেনিফিট আমি নিয়ে নিলাম, হুম এবার আমার ফান্ড থেকে যাবে। আচ্ছা এবার সর্বোপরি জেনে রাখুন, একটা লোক 85 বছর বয়স পর্যন্ত ইন্স্যুরে মানে এটাকে নিয়েছে 100 বছর, হুম 80 বছর বয়সে কোনো ক্লেম করেনি, হুম জিন্দেগিতে কোনো ক্লেম করেনি, হুম তাহলে সব মিলিয়ে যে সামেশনটা হবে, সব ফান্ড সব মিলিয়ে যে টাকাটা হবে, হুম। সেই টাকাটা তার ফ্যামিলিকে দিতে হবে। মানে যত বেনিফিট ওর পাওয়া ছিল সেইগুলো সব অ্যাড করে একটা দেওয়া হবে। অনলি ডেথ বেনিফিট নয়, আচ্ছা অনলি ডেথ বেনিফিট নয়, ওভারঅল বেনিফিট যা আছে সবটা সে পাবে। তৃতীয় জিনিস, আমার কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে যে সার্জিক্যাল বেনিফিট আমি টাটা থেকে যদি জেরক্স করেও বিল দিই আমার 2.5 লাখ টাকা আছে, আমার টোটাল খরচা দেখা যাচ্ছে 4.5 থেকে 5 লাখ টাকার বেশি, আমি ক্যাশলেস আমার অন্য কোম্পানিতে আছে সেখানেও নিয়েছি, নেওয়ার পরে আমার 5 লাখ হচ্ছে না, ওখান থেকে বাকি 3 লাখ 4 লাখ টাকা আমার দরকার, আমি টাটা থেকে নিলাম 2.5 লাখ, তাতেও আবার হচ্ছে না, তখন আমি আমার এই হেলথ ফান্ড থেকে আলাদা করে তুলতে পারি, পার্সেল উইথড্রল করতে পারি, যে আমার সার্জারি করাবো এত টাকা দরকার, আমাকে আমার ফান্ড থেকে দেওয়া হোক, ফান্ড থেকে দিয়ে দেবে। আর জেরক্স বিল দিয়ে পুরো প্রফিটটা হয়, প্রফিট আমি জেরক্স বিল দিয়ে করাতে পারি, জেরক্স, কোনো অরিজিনাল বিল আমি বলছি না দিতেই হবে। ক্যাশলেস বেনিফিট পৃথিবীর 57টা কান্ট্রিতে আমি ক্যাশলেস বেনিফিট নিতে পারি, শুধু ভারতবর্ষ নয়, ওয়ার্ল্ডের 57টা কান্ট্রিতে আমি এর বেনিফিট নিতে পারি, যেটা অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নেই। তাহলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা 5টা জায়গায় এগিয়ে আছে, 5। এবার কিছু লোক আমাকে বলে যে 12 বছরে আপনি দেখেছেন কত টাকা প্রিমিয়াম, হুম প্রিমিয়াম কত বেশি, কেন আমি নিতে যাবো প্রিমিয়াম এত বেশি, আমি হেলথ ইন্স্যুরেন্স নেবো স্টার হেলথ থেকে আমার 20,000 টাকা প্রিমিয়াম লাগে, আমি এখানে কেন 70,000 টাকা প্রিমিয়াম দেবো? দাদা 70,000 টাকার কত বছর দিচ্ছেন? 12 বছর, কত টাকা টোটাল দিলেন? 8,40,000। 8,40,000। হেলথ ইন্স্যুরেন্স বাকি 20,000 টাকা করে থেকে যাবে তো 60 বছর বয়স পর্যন্ত, এটাতে 100 হুম অল লাইফ, হুম এটা 100 বছর, আমি আপনাকে প্রপোজিশন দিচ্ছি 100 ইয়ার্সের, হুম আপনার গোল্ডেন টাইমে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, আপনার প্রয়োজনের সময় প্রিমিয়াম দিতে হচ্ছে না, ফ্রিতে নিচ্ছেন। বিষয়টা মাথায় রাখুন, আমি পলিসিটা করছি আমার গোল্ডেন টাইমে, আমি সুস্থ লোক, ইয়াং লোক, 50 বছরের ভেতরে এজ, আমি আমার গোল্ডেন পিরিয়ড 50 থেকে 60, আমি এই গোল্ডেন পিরিয়ডে প্রিমিয়াম দিয়ে দিচ্ছি। আমার ইন্স্যুরেন্স দরকার কখন? হেলথ ইন্স্যুরেন্স পোস্ট 60, হুম পোস্ট 60 হেলথ ইন্স্যুরেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর সেই সময় আমাকে পয়সা খরচা করতে হচ্ছে না, আমার কিন্তু রেডি রিসোর্স আছে। আমি একজন চাকরি করা ব্যক্তি, আমি রিটায়ারমেন্টের পর আমার প্রিমিয়ামটা যখন 80,000 টাকা আসবে, ইট ইজ টু ডিফিকাল্ট টু প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, বাট আমাকে ওই গোল্ডেন সময়ে প্রফিট দেবে, সঙ্গে আমাকে কোটি টাকা একটা ফান্ড রেডি করে রেখে দেবে। শুধু আমার হেলথ ইন্স্যুরেন্স নয়, আমার কোটি টাকার ফান্ড রেডি থাকবে, যে সেই সময় যদি আমার 1 কোটি টাকার দরকার হয় ক্রিটিক্যাল ইলনেসের জন্য, 1 কোটি টাকা আমি আমার ফান্ড থেকে তুলতে পারবো। তাহলে আমি কম প্রিমিয়াম দিচ্ছি কম্পারেটিভলি। হিসাব করে দেখবেন, একটা লোক যদি বলে, একবারে অঙ্ক কষে খাতায় ভরে বসে যাবেন, দেখবেন যে
50 বছর বয়সে তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, এখন 3 বছরের বাইন্ডিং হেলথ ইন্স্যুরেন্স বলছে আমরা 3 বছর পর্যন্ত একই প্রিমিয়াম দেবো। আমরা বেনিফিট দিই নো ক্লেম বোনাস। হোয়াট ইজ নো ক্লেম বোনাস? নো ক্লেম বোনাস আমাদের আরো আইডিয়া আছে? সুরজিতের থাকবে, সুরজিৎ হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করে। নো ক্লেম বোনাস ইজ নাথিং বাট আমার যদি এই বছরে ক্লেম না আসে পরের বছর আইদার আমাকে টু সাম এক্সটেন্ট প্রিমিয়াম ডিসকাউন্ট দেবে অথবা 5% 10% ইন্স্যুরেন্স কভারেজ বাড়িয়ে দেবে। দ্যাট ইজ নো ক্লেম বোনাস। 90% কোম্পানি কি করে? প্রিমিয়াম কমায় না, সামেশনটা বাড়িয়ে দেয়, বলে দেখিয়ে দিচ্ছি আপনার সামেশন আছে প্রচুর, আমরা বাড়িয়ে দিচ্ছি। তারপরে আরেকটা হেলথ ইন্স্যুরেন্সের বড় ব্যাপার হচ্ছে দেখায় আপনি টপ আপ করে নেন, 50 লাখ টাকা টপ আপ করে নেন। আরে ভাই বেস্ট টাকাকে দরকার, তারপরে টপ আপ। টপ আপের কন্ডিশন প্রচুর, কিন্তু এখন মানুষ বুঝতে পারে না যে আমি টপ আপে নিয়ে নিলাম তবে তো 7 লাখ টাকা দিয়ে টপ আপ মানে 70,000 টাকা প্রিমিয়াম লাগছে না, আমি 1 কোটি টাকা টপ আপ নিয়ে নিয়েছি। আমার বেস্ট পলিসিটা হচ্ছে 50 লাখ টাকারও নয়, বেস্ট পলিসিটা 5 লাখ টাকা, টপ আপ নিয়েছি 35 লাখ টাকা। না টপ আপের কন্ডিশন আবার বিট করতে হবে তো, তবে তো আমি টপ আপ ধরতে পারবো। এটা বড় কোশ্চেন, এটা বোঝাতে গেলে আপনার সবার মাথায় ঢুকবে না এখন। তাহলে মোটামোটা যে কোনো হেলথ কোম্পানির সঙ্গে আপনি কম্ব্যাট করতে পারবেন, শুধু কমিশনটা হেলথ ইন্স্যুরেন্সে প্রত্যেক বছর একই পাই এজেন্ট, আর এখানে আপনি কমিশন ফার্স্ট ইয়ার 31% পাবেন, সেকেন্ড ইয়ার অনওয়ার্ড নর্মাল পলিসি আমাদের যেমন হয় সেরকম আমরা পাবো। বাট একটা কাস্টমারের জন্য প্রচুর লাভজনক, একটা কাস্টমারের জন্য এটা প্রচুর লাভজনক। কেননা 60-এর পরে যখন ইন্স্যুরেন্সের প্রয়োজন রিয়ালিটিতে, সেই সময় কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সঙ্গে থাকে না। হ্যালো করি মাকোতেল আমি তোমার পর নয় না। আর এখানে কিন্তু আমাকে করি আমি ফেলে দিয়েছি কখন? আমার গোল্ডেন পিরিয়ডে, আমার প্রয়োজনে পাচ্ছি। এই জন্যই প্রফিটটাকে বলা হয় প্রফিট, পুরোটাই প্রফিট। একটা মজার জিনিস শুনুন, আমি স্টার হেলথের পলিসি আছে বা যে কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আমার পলিসি আছে, আমার 2 লাখ টাকা খরচা হলো, আমি 2 লাখ টাকা দিয়ে দিলাম ইমিডিয়েটলি, আমার ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে গেল না? জিরো হলো না? জিরো হলো। আমি সেই বিলটা নিয়ে এসে টাটাকে দিয়ে দিলাম। তাহলে আমাকে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে যে হেলথ নিয়েছে তার জন্য আর ডবল বেনিফিট, তার জন্য পুরোটাই প্রফিট। কারণ 2 লাখ টাকা ওইখানে খরচা করো, এখান থেকে তুলে নাও, তাহলে তোমার পকেট থেকে বেরোলো না কিছু, অথচ স্টেবিলিটি থাকবে। তাহলে যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়েছে হেলথ ইন্স্যুরেন্স, সে প্রফিট নিলে ডবল বেনিফিট পায়, আর আমি সিঙ্গেল নিলে। এবার লোকে জিজ্ঞাসা করবে তোমাকে যে এটা ফ্যামিলি ফ্লোটার হয় কিনা। ফ্লোট মানে কি? ফ্লোটিং মানে কি? ভাষা। তাহলে পুরো ফ্যামিলির মধ্যে ফ্লোট করবে কিনা? ইয়েস, ইট ইজ ফ্যামিলি ফ্লোটার। ফ্যামিলি ফ্লোটার ইন্ডিভিজুয়াল, দুটো পার্ট আছে ফ্যামিলি ফ্লোটারের। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে শুধু ফ্যামিলি ফ্লোটার হয়, অর্থাৎ আমি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ নিলাম, আমার কিছু হলো তো আমি 3 লাখ টাকা ব্যবহার হয়ে গেল, বাকি 2 লাখ টাকা পড়ে থাকলো, ওটা আমার বউ বাচ্চার জন্য। ঠিক, রেস্টোরেশন বেনিফিট বলে কিছু নেই এখানে, রেস্টোরেশন বেনিফিটও আছে। তো ফ্লোটার নিলে এটা হয়, আর ফ্লোটার ইন্ডিভিজুয়াল নিলে প্রত্যেকটা মেম্বারের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। আমি আমার 5 লাখ নিলাম, ওয়াইফের জন্য 5 লাখ নিলাম, বাচ্চার জন্য 3 লাখ নিলাম। তো আমার জন্য 5 লাখ টাকা খরচা করবো, বাচ্চার জন্য 3 লাখ টাকা, 5 লাখ টাকা মিসেসের জন্য খরচা হবে, বাচ্চার জন্য 3 লাখ টাকা খরচা হবে। এই দ্যাট ইজ কল্ড ফ্লোটার ইন্ডিভিজুয়াল, এটাও করা যায়। প্রদীপ দা 3টে লোকের আলাদা আলাদা ইন্স্যুরেন্স নিচ্ছেন, প্রিমিয়াম বাড়বে না? সেটাও ঠিক। স্যার বলছি প্রিমিয়াম 100 টাকা যদি হয় তাহলে কত টাকা আমাদের গ্রোথ ফান্ডে যাচ্ছে? মোটামুটি পুরোটাই ধরে রাখতে পারি, 40 to 50%। অ্যাকচুয়ালি যাই হচ্ছে যদি দেখেন ডেথ বেনিফিটের যে পার্সেন্টেজের টাকাটা নেওয়া হয় সেই টাকাটা হচ্ছে মার্কেটে যায়। যদি আপনি আমাকে বলেন সত্যি কথা বলতে, তাহলে আমি সত্যি কথা হচ্ছে এইটাই যে ডেথ বেনিফিটের জন্য যে টাকাটি নেবো সেই টাকাটি যাবে। পিআর প্রোতেও তাই জেনে রাখুন যে পিআর প্রোতে 90-10 হচ্ছে টিটিআই রাইডার। অনেকে কোশ্চেন করছে এখন, 90% হচ্ছে বেস সামেশন আর 10% হচ্ছে টিটিআই। এই 90%-এর জন্য যে টাকাটা, সেই টাকাটা যায় হচ্ছে মার্কেটে।
প্র্যাকটিক্যালিটি। ওই জন্য 1 লাখ টাকা প্রিমিয়াম দিলে দেখুন 76 থেকে 80,000 টাকা যাচ্ছে মার্কেটে। কাস্টমার কাছে সব কিছু খুলে বলুন, পলিসিটা ইজিয়ার হবে, আপনার জন্য ইজিয়ার হবে। 2 বছর পরে কাস্টমার এসে খুঁজতে হবে না, আমার টাকাটা কত বেড়েছে দেখে দাও তো। কেউ বলবে না আমার টাকাটা কত বেড়েছে দেখে দাও, না ক্লিয়ার? তাহলে প্রফিটেও তাই, আমার এই ডেথ বেনিফিট দেওয়ার জন্য যে টাকাটা নিচ্ছি প্র্যাকটিক্যালি হচ্ছে সম্পূর্ণ স্মার্ট হেলথের টাকা, সেই টাকাটা যাচ্ছে হচ্ছে মার্কেটে। তাহলে 1 লাখ টাকা প্রিমিয়াম হলে 46 থেকে 50,000 টাকা মার্কেটে। লাইফে একরকম ক্রিটিক্যাল হ্যাঁ ক্রিটিক্যাল কারো হলো তোমাকে স্ট্রোক হলো একবারই হয় ক্রিটিক্যাল। তাও হার্ট স্ট্রোক হয়ে গেল হার্ট স্ট্রোক সার্জারি হবে, তার জন্য পয়সা লাগবে, সার্জিক্যাল বেনিফিট পাবো। কিন্তু ক্রিটিক্যাল ইলনেস মানুষের একবার হলে তার সার্ভাইভাল বেনিফিটটা মানে সার্ভাইভ করাটা টাফ হয়ে যায়। সেই জন্য ক্রিটিক্যাল ইলনেসের বেনিফিট একবারই দেয়। বেস্ট অফ মাই নলেজ বললাম, বেস্ট অফ মাই নলেজ বললাম, আমার এত বছরের ইন্স্যুরেন্সের যে অভিজ্ঞতা সেটা আমি বললাম যে ক্রিটিক্যাল ইলনেস একবারই দেয়। ক্রিটিক্যাল ইলনেস বারবার কারো হতে পারে না। একবার ক্যান্সার হলো, একবার হার্ট ফেল হলো, একবার স্ট্রোক হলো, এরকম দেখেছেন নাকি? সিরিজ অফ ক্রিটিক্যাল ইলনেস, সিরিজ অফ ক্রিটিক্যাল ইলনেস হয় না, তার আগে ফুটে যাবে 7 টাইমস দিয়ে দেবো। Clear হলো? তখন ওই ফান্ডের টাকাটা ফান্ডে টাকাটাও তুলতে পারে, এটা ডেথ বেনিফিট 7 টাইমস। ডেথ বেনিফিট তুললো ফান্ডের টাকাটা ফান্ডে। বুঝতে পারিস আর আমার যদি ফান্ডে টাকা থাকে তুই মনে কর না, এটা স্বাভাবিক জিনিস। যেটা ফান্ডে 1 কোটি টাকা আছে আর ডেথ বেনিফিট হচ্ছে 10 লাখ টাকা, কোনটা নেবো আমি? 1 কোটি। তাহলে ওইটাই হবে। ঠিক আছে। আর যদি কোনো কিছুই সারা জীবন না হয় তাহলে সব মিলিয়ে যা টাকা হবে সব টাকা হবে এটা 85 এর মধ্যে 85 এর মধ্যে। এই জন্য 85 এজটাকে বারবার মেনশন করছিলাম। পিআর প্রো 85 অবধি যাবেন সবাই, ম্যাক্সিমাম 85 এর উপরে কোনো টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করার দরকার নেই। ইভেন এসআরএসও যদি বিক্রি করেন 85। না হোল লাইফ চাই না হোল লাইফ হোল লাইফ চাইলে আমরা দেবো। এসআরএস এর ক্ষেত্রেও যে